এই ব্যাগে কি আছে আপনি জানেন? জি জানি, কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র আর সামান্য কিছু টাকা। সামান্য কিছু টাকা না, 50,000 টাকা। বলেন কি? আমি এই টাকা তো দেখি নাই। আমি আমি আপনার ঋণ শোধ করতে পারবো না। ব্যাগটা যখন ছিনতাই হয় আমি তখন থেকে ভাবছিলাম আমি বোধহয় বাবার অপারেশনটা করাতে পারলাম না। আপনার বাবার অপারেশন মানে? মানে আজকে রাতে আমার বাবার অপারেশন, এই টাকাটা সেই জন্যই রাখা ছিল। আমি কি বলে যে আপনাকে ধন্যবাদ জানাবো, টাকাটা না পেলে আমি খুবই বিপদে পড়ে যেতাম। আমার এক্ষুনি একটু হসপিটালে যেতে হবে। আচ্ছা, আপনি কোন দিকে যাবেন? আমি চিড়াতলা যাব। ও, তাহলে তো আমি আপনাকে যাওয়ার সময় ড্রপ করে দিয়ে যেতে পারবো। হসপিটাল তো ওদিকেই, চলেন। আপনি আমার কি যে উপকার করলেন, মানে আমি আসলে বুঝতে পারছি না যে আপনার এই ঋণ আমি কিভাবে শোধ করব। না, ঠিক আছে, অসুবিধা নেই। আমি কি আপনাকে কোনোভাবে হেল্প করতে পারি? মানে আমার পকেটে কোনো টাকা নাই, আমি আসলে ক্ষুধার্ত ছিলাম। আমি বুঝে উঠতে পারিনি, বোঝার আগেই আপনার ব্যাগ থেকে আমি 120 টাকা নিয়ে খরচ করে ফেলছি। কোনো অসুবিধা নেই, আপনি আসলেও ভালো একজন মানুষ। আমি যদি আপনার কোনো উপকারে আসতে পারি তাহলে খুব ভালো লাগবে। আমি আমার কেউ নাই, এতিম। চাকরির জন্য ঢাকা শহরে আসছি, চাকরিও পাইতেছি না, অন্য কোনো ধরনের কাজও পাইতেছি না। একটা চাকরির ব্যবস্থা যদি করে দিতেন খুব ভালো হতো। ঠিক আছে, আপনি কালকে একবার অফিসে আসেন, দেখি আমার বসের সাথে কথা বলে কিছু করতে পারি কিনা। জি আচ্ছা, মানে আমার খুব উপকার হয়। আমি চেষ্টা করব। আপনার বাসা কোন দিকে, কোথায় নামবেন আপনি? আমি যে কোনো জায়গায় নামলেই হয়, বা একটু সামনে গেলে আর কি মোড়ে নেমে যেতাম। ঠিক আছে। স্যার, আপনি আমাকে কিছু বলবেন? বলবো। তাহলে বলেন। কি বলবো? স্যার, আমি আপনার কথা কিছুই বুঝতে পারছি না। কেন বুঝতে পারছেন না? আমি তো আপনাকে সবকিছু বুঝিয়ে দিচ্ছি। এক্সকিউজ মি। মিতা, আপনি বলেন। স্যার, বলবেন তো আপনি। মিতা, আপনাকে তো দারুণ সুন্দর লাগছে। স্যার, প্রতিদিন কি একই কথা বলার জন্য আমাকে ডেকে নিয়ে আসেন? না না, মানে আপনি আমাকে শুধু শুধু ভুল করছেন। সেটাই তো বুঝতে চাচ্ছি। কি বললেন? কিছু না স্যার। তাহলে চলেন। কোথায়? আরে বাইরে যাই, বাইরে যে আমরা একটু মানে দুপুরের খাওয়া দাওয়াটা করি। মানে? মানে আপনি কি রেখে যাচ্ছেন? স্যার, আপনি ভুল করছেন। না না না, ঠিক আছে, আপনি যদি যেতে না চান তো যাবেন না, অসুবিধা কি? স্যার, আমার ডেস্কে অনেক কাজ আছে, আমি আমার ডেস্কে যাব এখন। ও, তাহলে যাচ্ছেন না, তাই তো? সরি স্যার। শোনেন, চিটাগং প্রজেক্টের ফাইলটি একটু আনেন। ওকে স্যার। আপনার
মেজাজ খারাপ, আমার চাকরিটা বোধহয় হবে না আমার। না না, আপনি বসেন, আমি দেখি কি করতে পারি। অদ্ভুত, এই শহরে কোথাও চাকরি পাচ্ছি না, কি যে হবে। হাফিজ ভাই, আপনি প্রথমে এত হতাশ হচ্ছেন কেন? দেখি না কি হয়। আপনি কি যদি পারেন আমার খুব উপকার হয়। আমি আমার সর্বোচ্চ চেষ্টাটাই করব। কথা বলতে পেরেছেন ওনার সাথে? স্যারের কথা আর কি বলবো, ওনার সাথে তো অফিসিয়াল কোনো ব্যাপারে কথাই বলা যায় না। না, আপনি গেলেই শুধু আবল তাবল পেঁচান। আপনি বসেন, আমি স্যার রুম একটা ফাইল নিয়ে যাচ্ছি, দেখি এবার আমি আপনার কথা বলার চেষ্টা করব। দেখেন, আসলে মানে আপনি আমার জন্য যা করছেন ঋণ তো শোধ করতে পারবো না। আপনার সঙ্গে পরিচয় না হলে যে কি হতো। কিছুই হতো না, ঢাকা শহরে অনেক ভালো মানুষ আছে, আর আমি তো আপনার জন্য কিছু করতে পারিনি, পারবো কিনা সেটাও বুঝতে পারছি না। আপনি যতটুকু করতেছেন ততটুকু তো কেউ করে না। আচ্ছা, আপনি যেখানে আছেন সেখানে কোনো সমস্যা হচ্ছে না তো? না, ওই বাড়িওয়ালা ভাড়ার টাকার জন্য চাপ দিচ্ছে। আমার তো খাওয়ার টাকাই নেই, ভাড়া দেবো কোত্থেকে? ঠিক আছে, আমি স্যারের রুমে যাচ্ছি, দোয়া করবেন যেন এবার অন্তত বলতে পারি। স্যার, ফাইলটা। বসেন। ভালো আছেন? বলছিলাম কি, বাংলা চলচ্চিত্র পালাবি কোথায় দেখেছেন? জি। মানে ছবিটা অনেক সুন্দর না? জি স্যার। এই ছবিতে হুমায়ুন ফরিদের যে চরিত্রটি কি অসাধারণ দেখেছেন। চরিত্রটি একেবারে দয়া মায়ের ভরা। ফরিদি যখন অভিনয় করছিল মনে হচ্ছিল এই চরিত্রটি যেন তার নিজে। কি অসাধারণ, একেবারে একাকার হয়ে গেল, তাই না বলেন? জি স্যার। স্যার, আমি আপনাকে একটা কথা বলতে চাচ্ছিলাম। বলেন, একটা একশোটা বলেন। আমার কাজিন চাকরির জন্য এসেছে, একটু কি দেখবেন স্যার কিছু করা যায় কিনা? Why not? Why not? আপনি বলছেন আমি করবো না, এটা হয়? মানে নিয়ে আসেন, কখন নিয়ে আসবেন? স্যার, আমি এক্ষুনি নিয়ে আসছি। আরে আপনি পালাচ্ছেন কেন? মানে এই যে পালাবে কোথায় ছবিতে যে এতগুলো চরিত্র ছিল, মানে কোন চরিত্রটি আপনার একটা ভালো লেগেছে, মানে একটা আকর্ষণীয় মতো হবেন? শাবানার চরিত্র। হ্যাঁ? আমি স্যারকে অ্যাট লাস্ট বলতে পেরেছি, স্যার আপনার সাথে কথা বলতে চাচ্ছে। আপনি আমার জন্য যা করছেন। কিছুই করি, চলুন তো। স্যার, ওনার কথা বলেছিলাম। আচ্ছা আচ্ছা, বসেন আপনারা। বসেন বসেন। আপনার নাম? মোহাম্মদ হাবিব। আপনি থাকেন কোথায়? জিগাতলা একটা মেসে থাকি। মেসে থাকেন কেন? আপনার কাজিন তাদের ওখানে উঠতে পারেননি? জি স্যার, হ্যাঁ, সামনের মাস থেকে থাকবে। আচ্ছা আচ্ছা, একটু কাগজগুলো দেখি না। তো আপনি তো গ্র্যাজুয়েশন করেছেন, মাস্টার করতে পারেননি না? জি না। তো অসুবিধা নাই, আপনার চাকরিটা হয়ে যাবে। মানে বিষয়টা হচ্ছে যে আমি তো আপনাকে খুশি করলাম, আমাকে কি খুশি করবেন না? মানে বলছিলাম যে এই যে ছবিটা আর কি, পালাবি কোথায়, দেখেননি ছবিটি? হুমায়ুন ফরিদের চরিত্রটি অনেক সুন্দর না? মানে চমৎকার চরিত্রটি করেছেন না উনি? কি বলেছেন আপনি?
মানে আপনি এটা বুঝবেন না, মিতা ম্যাডাম বুঝবেন। হ্যাঁ, ছবিতে ওই চরিত্রের পরিণতি কি হয় আপনি দেখেছেন? হ্যাঁ দেখেছি। চম্পা, সুবর্ণ, মোস্তফা, শাবানা তিনজন মিলে ইচ্ছা মতো ধোলাই দেয় না? মানে কি বলতে চাচ্ছেন আপনি? মানে ধোলাই মানে আপনি বুঝতে পারছেন না? বুঝলেন না? কি করছেন? আপনি খুব অবাক হলেন? অবাক বলতে না, মানে আমার বাসার ঠিকানাটা আপনি মনে রাখবেন আমি ভাবিনি। ঠিক আছে, ঘরে আসেন। না না, আজকে আর না যাই, রাত হয়ে গেছে, বাসায় ফিরতে হবে। মানে যদি কিছু মনে না করেন, এটা রাখেন। টাকা? টাকা কেন? আপনার কাছে বোধহয় টাকা নেই, তাই। না, টাকা লাগবে না, থ্যাংক ইউ। আপনার বাবা কেমন আছেন? হ্যাঁ, এখন অনেক ভালো। টাকাটা কিন্তু আপনি ধার হিসেবে রাখতে পারেন। আপনার চাকরির কি অবস্থা? চাকরিটা আছে তো? এখনো আছে। এমডি স্যারের কারণে বোধহয় এবার বেঁচে গেলাম। টাকাটা নিন। ঠিক আছে, ধার হিসাবে নিলাম। আপনাকে আবার এটা সুদ দিতে হবে না তো? আপনার যদি দিতে ইচ্ছা করে তাহলে দিন। আজকে তাহলে আসি। হ্যাঁ, ঠিক আছে। এই যে ভাই, ও ভাই, আসেন, বসেন। ওয়ালাইকুম। এই চা দে। ভাই নেন। ভাই মনে হইতেছে চাকরি খুঁজতেছেন। জি ভাই। এইখানে আপনার কেউ আছে, মানে পরিচিত কেউ আছে নাকি? না ভাই, পরিচিত কেউ নাই। তাইলে চাকরিটা পাইবেন কেমন? কেটা দিব আপনার চাকরি কোন? আপনার দেখে তো ভালো মানুষই মনে হইতেছে। দেখি আপনার লাগে কিছু করণ যায় কিনা। খান, চা খান। না ভাই, খালি পেটে ভাই চা খাবো না। খাবেন না? ও, এই কি চা বানাইছো? হ্যাঁ, ধরো, চলে আসেন না। আরে আসুন। চাকরি বাকরি তো পরের কথা, আগে খেয়াল আইন বল। এই মামা, কি কি আছে? মুরগি আছে, গরু মাংস আছে, ডিম আছে। কি খাবেন? ভাই কি কি খাবেন? মানে আরে আমি খাওয়াব। আপনি আমাকে খাওয়াবেন মানে? আমার ইচ্ছা, আমার মনে হলো আপনি ভালো মানুষ, এই জন্য খাওয়াচ্ছি। এই কোল্ড ড্রিঙ্কস আছে? না ভাই, কোল্ড ড্রিঙ্কস নাই। এই কি 1000 বান্তি? না, আমার কাছে বাড়তি টাকা নেই। আপনার কাছে আছে? আমার কাছে ভাঙতি টাকা নাই, আমার কাছে 500 টাকা আছে। আচ্ছা 500 টাকা দেন, আমি কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসি, পর আপনাকে দিয়ে দিচ্ছি। যান। এই রাজমণি দেবা? চলো।
আপনাদের এই জায়গায় কি কাজ করা যাবে? কি কাজ করবেন? আপনারা যা করেন। এই কাজ আপনি করতে পারবেন? না, তাইলে কি করবে যাই? তাহলে যান যান, তাইলে হইবে না। যে কোনো কাজ না রে ভাই যান, এটা হইবে না। না পারলে হইবে কেন? যান ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই, আমি রিক্সা চালাইতে চাইতেছি, আমাকে ভাড়া দেওয়া যাবে ভাই? রিক্সা চালাতে পারেন? না ভাই, তাহলে কিভাবে রিক্সা দেবো? 2-1 দিন প্র্যাকটিস করলে তো পারবো ভাই। প্র্যাকটিস করলে তো হবে না। রিক্সা চালানো আগে শিখেন, তারপরে রিক্সা চালাতে আসেন। ভাই, আমি একটা শিক্ষিত ছেলে, কোনো কাজ পাইতেছি না, এই জন্য রিক্সা চালাতে চাইতেছি ভাই। আপনি শিক্ষিত মানুষ তো, রিক্সা চালানোর দরকার নেই, আপনি এরোপ্লেন চালান। একটা গোপন কথা ছিল বলবার বন্ধু, সময় হবে কি তোমার? একবার শুনে ভুলে যেও, বারবার বলেও কাউকে বলো না আবার। মুখে ভালোবাসি না বলে মনেতে প্রেম নিয়ে চলে আছে অনেকেই। এতদিনে ছিল সাধারণ, তার মাঝে একজন যাকে আজ বড় আলাদা লাগে মন। আধারে তোমাকে আজ খুঁজতে চাই, জানি না কোথায় পাবো তোমায়। একবার এসে দেখো আমায়। আপনারা এই ভার্সিটিতেই পড়েন? হ্যাঁ। চা ভালো এখানকার? যা ভালো বিষয় মামাকে জিজ্ঞেস করেন। কলা কলা ভালো না এখানকার? হ্যাঁ ভালো। এই রুটিটার দাম কত ভাই? 5 টাকা দিমু। না, এখন খাবো না।
কত হয়েছে ভাই? ভাই বিল কত? 25 টাকা। ঠিক আছে ভাই। বিল কত? উস্তাদ 120 টাকা। 120 টাকা। ভাই আমার কাছে কোনো টাকা নাই ভাই। টাকা নেই মানে? ভাই আমি দুদিন ধরে কিছু খাই নাই ভাই। আমি এত ক্ষুধা লাগছে যে আমি টিকতে পারি না, আমি ঢুকে খেয়ে ফেলাইছি ভাই। মস্করা করা না আমার লাগে, মস্করা। না ভাই, সত্যি কথা, আমি কিছু খাই নাই ভাই। কি সত্যি কথা? ধান্দাবাজি করেন? টাকা দেন টাকা। আমি আপনার ওয়াদা করতেছি ভাই, আমাদের শিক্ষিত ছেলে, আমি চাকরি খুঁজতেছি। চাকরি পাইলে ভাই আমি এসে আপনার সব টাকা দিয়ে যাবো। ভাই এসব আমার কিচ্ছু শোনার দরকার নাই, আমার টাকাটা দেন। কাছে নাই ভাই। আমি ভাই বিচ্ছি, এদিকে আয়। কি উস্তাদ? 5 10। ভাই বাইন্দা রাখ।
কেন? বলুন, আপনার জন্য কিছু করতে পারি? স্যার আমার একটা চাকরি খুব দরকার স্যার। দেখুন, আমাদের এখানে কর্মখালি নেই। স্যার আমি খুব অসুবিধায় আছি স্যার, যে কোনো চাকরি, আপনার হোটেলে যদি একটা মেসিয়ারের চাকরিও দেন আমি করবো স্যার। আপনি বোঝার চেষ্টা করুন, হুট করে এভাবে চাকরি, আসলে সব কিছুর তো একটা নিয়ম আছে। বলেন কি নিয়ম? আমার চাকরি দরকার স্যার। আপনি দয়া করে আসুন। কি হলো, আসুন। অনেক কষ্ট রে মা, অনেক কষ্ট, অনেক কষ্ট রে মা। খিদা মা, কেউ যায় না, কেউ যায় না রে মা। কে ছিল রে? বকরু। ভালোই তো রান্না করো, চিনিস না তুই? হ্যাঁ আমি চিনি তো। আমার বোনের বিয়াতেও তো করেনি। হ্যাঁ ব্যবস্থা করে দেওয়া যাবো। মুরগির রসটা কিন্তু চরম হয়েছে। আর এখানে মুরগির রস কেন? সবই তো ভালো হয়েছে। গরুর মাংসটা কি মজা হয়েছে দেখছো? হ্যাঁ পুরানিটাও ভালো হয়েছে, একটু ঝাল বেশি হয়েছে। হ্যাঁ তুই কি ঝাল কম খাস? হ্যাঁ আমি ঝাল কম খাই। এর লিগেই তো এই কি হলো এখানে? চল তো স্যার ওখানে মনে হয় কোনো সমস্যা। আসো, চল 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 চল। আরে ভাই ডাকতেছেন কে? কি সমস্যা কি? আপনি সমস্যা কি? আরে ভাই আমরা পিছনে আসতেছি আর সে সামনে হঠাৎ করে আক্রমণ করে মারামারি শুরু করে দিচ্ছে। এই কি সমস্যা আপনার? কি ব্যাপার, কথা বলছেন না কেন? আপনারা যান। কি ব্যাপার, এরকম মাতাল মতো করছেন কেন? স্যার ওর চোখ তো লাল, মনে হইতেছে নেশা করছে, থানায় নিয়ে যাই। এই তুই কি খেয়েছস? ক কি খাইছিস ক, সব স্যারের কাছে ক। আমি সব খাইছি স্যার, আমি মদ খাইছি, আমি গাঁজা খাইছি, আমি ইয়াবা খাইছি, আমি ফেন্সিডিল খাইছি, আমি সব খাইছি স্যার। স্যার মনে হচ্ছে স্যার ও মাতাল না, ও পাগল স্যার। পাগল? জি স্যার। চলো বেসবা। জি স্যার। পাগল টাগল এখানে। যাও। এই পাগল নাকি তুমি? যাও তো। আরে পাগল নাকি? এই চলো। পাগল নাকি এটা? আরে সরাও তো আগে, জান জান। আরে কি পাগল এটা? কি সরাও না কেন তুমি এটাকে? যাও।
এই ব্যাগে কি আছে আপনি জানেন? জি জানি, কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র আর সামান্য কিছু টাকা। সামান্য কিছু টাকা না, 50,000 টাকা। বলেন কি? আমি এই টাকা তো দেখি নাই। আমি আপনার ঋণ শোধ করতে পারবো না। ব্যাগটা যখন ছিনতাই হয় আমি তখন থেকে ভাবছিলাম আমি বোধহয় বাবার অপারেশনটা করাতে পারলাম না। আপনার বাবার অপারেশন মানে আজকে রাতে আমার বাবার অপারেশন, এই টাকাটা সেই জন্যই রাখা ছিল। আমি কি বলে যে আপনাকে ধন্যবাদ জানাবো, টাকাটা না পেলে আমি খুবই বিপদে পড়ে যেতাম। আমার এক্ষুনি একটু হসপিটালে যেতে হবে। আচ্ছা, আপনি কোন দিকে যাবেন? আমি চিগাতলা যাব। ও, তাহলে তো আমি আপনাকে যাওয়ার সময় ড্রপ করে দিয়ে যেতে পারবো। হসপিটাল তো ওদিকেই, চলেন। আপনি আমার কি যে উপকার করলেন, মানে আমি আসলে বুঝতে পারছি না যে আপনার এই ঋণ আমি কিভাবে শোধ করব। না, ঠিক আছে, অসুবিধা নেই। আমি কি আপনাকে কোনোভাবে হেল্প করতে পারি? মানে আমার পকেটে কোনো টাকা নাই, আমি আসলে ক্ষুধার্ত ছিলাম। আমি বুঝে উঠতে পারিনি, বোঝার আগেই আপনার ব্যাগ থেকে আমি 120 টাকা নিয়ে খরচ করে ফেলছি। কোনো অসুবিধা নেই, আপনি আসলেও ভালো একজন মানুষ। আমি যদি আপনার কোনো উপকারে আসতে পারি তাহলে খুব ভালো লাগবে। আমার কেউ নাই, এতিম। চাকরির জন্য ঢাকা শহরে আসছি, চাকরিও পাইতেছি না, অন্য কোনো ধরনের কাজও পাইতেছি না। একটা চাকরির ব্যবস্থা যদি করে দিতেন খুব ভালো হতো। ঠিক আছে, আপনি কালকে একবার অফিসে আসেন, দেখি আমার বসের সাথে কথা বলে কিছু করতে পারি কিনা। জি আচ্ছা, মানে আমার খুব উপকার হয়। আমি চেষ্টা করব। আপনার বাসা কোন দিকে, কোথায় নামবেন আপনি? আমি যে কোনো জায়গায় নামলেই হয়, আর একটু সামনে গেলে আর কি মোড়ে নেমে যেতাম। ঠিক আছে। স্যার, আপনি আমাকে কিছু বলবেন? বলবো। তাহলে বলেন। কি বলবো? স্যার, আমি আপনার কথা কিছুই বুঝতে পারছি না। কেন বুঝতে পারছেন না? আমি তো আপনাকে সবকিছু বুঝিয়ে দিচ্ছি।
এক্সকিউজ মি? মিতা আপনি বলেন। স্যার বলবেন তো আপনি। মিতা আপনাকে তো দারুণ সুন্দর লাগছে। স্যার প্রতিদিন কি একই কথা বলার জন্য আমাকে ডেকে নিয়ে আসেন? না না মানে আপনি আমাকে শুধু শুধু ভুল করছেন। সেটাই তো বুঝতে চাচ্ছি। আরে আপনি পালাচ্ছেন কেন? মানে এই যে পালাবে কোথায় ছবিতে যে এতগুলো চরিত্র ছিল, মানে কোন চরিত্রটি আপনার ভালো লেগেছে? মানে একটা আকর্ষণীয় বলতে পারবেন? শাবানার চরিত্র। হ্যাঁ আমি স্যারকে অ্যাট লাস্ট বলতে পেরেছি, স্যার আপনার সাথে কথা বলতে চাচ্ছেন। আপনি আমার জন্য যা করছেন। কিছুই করিনি, চলুন তো।
ওনার কথা বলেছিলাম। আচ্ছা আচ্ছা, বসেন আপনারা। বসেন। আপনার নাম? মোহাম্মদ হাবিব। আপনি থাকেন কোথায়? জিগাতলা একটা মেসে থাকি। মেসে থাকেন কেন? আপনার কাজিন তাদের ওখানে উঠতে পারেননি? জি স্যার, হ্যাঁ, সামনের মাস থেকে থাকবে। আচ্ছা আচ্ছা, একটু কাগজগুলো দেখি না। তো আপনি তো গ্র্যাজুয়েশন করেছেন, মাস্টার করতে পারেননি না? জি না। তো অসুবিধা নাই, আপনার চাকরিটা হয়ে যাবে। মানে বিষয়টা হচ্ছে যে আমি তো আপনাকে খুশি করলাম, আমাকে কি খুশি করবেন না? মানে বলছিলাম যে এই যে ছবিটা আর কি, পালাবি কোথায়, দেখেননি ছবিটি? হুমায়ুন ফরিদির চরিত্রটি অনেক সুন্দর না? মানে চমৎকার চরিত্রটি করেছেন না উনি? কি বলেছেন আপনি? মানে আপনি এটা বুঝবেন না, মিতা ম্যাডাম বুঝবেন না? ছবিতে ওই চরিত্রের পরিণতি কি হয় আপনি দেখেছেন? হ্যাঁ দেখেছি। চম্পা, সুবর্ণ, মোস্তফা, শাবানা তিনজন মিলে ইচ্ছা মতো ধোলাই দেয় না? মানে কি বলতে চাচ্ছেন আপনি? মানে ধোলাই মানে আপনি বুঝতে পারছেন না? বুঝলাম না। কি করছেন? আপনি খুব অবাক হলেন? অবাক বলতে না, মানে আমার বাসার ঠিকানাটা আপনি মনে রাখবেন আমি ভাবিনি। ঠিক আছে, ঘরে আসেন। না না, আজকে আর না যাই, রাত হয়ে গেছে, বাসায় ফিরতে হবে। মানে যদি কিছু মনে না করেন, এটা রাখেন। মানে টাকা টাকা কেন? আপনার কাছে বোধহয় টাকা নেই, তাই। না, টাকা লাগবে না, থ্যাংক ইউ। আপনার বাবা কেমন আছেন? হ্যাঁ, এখন অনেক ভালো। টাকাটা কিন্তু আপনি ধার হিসেবে রাখতে পারেন। আপনার চাকরির কি অবস্থা? চাকরিটা আছে তো? এখনো আছে। এমডি স্যারের কারণে বোধহয় এবার বেঁচে গেলাম। টাকাটা নিন। ঠিক আছে, ধার হিসাবে নিলাম। আপনাকে আবার এটা সুদ দিতে হবে না তো? আপনার যদি দিতে ইচ্ছা করে তাহলে দিন। আজকে তাহলে আসি। হ্যাঁ, ঠিক আছে। এই যে ভাই, ও ভাই, আসেন, বসেন। ওয়ালাইকুম। এই চা দে। ভাই নেন। ভাই মনে হইতেছে চাকরি খুঁজতেছেন? জি ভাই। এইখানে আপনার কেউ আছে, মানে পরিচিত কেউ আছে নাকি? না ভাই, পরিচিত কেউ নাই। তাইলে চাকরিটা পাইবেন কেমন? কেটা দিব আপনার চাকরি কম? আপনার দেখে তো ভালো মানুষই মনে হইতেছে। দেখি আপনার লাগে কিছু করুন যায় কিনা। খান, চা খান। না ভাই, খালি পেটে ভাই চা খাবো না। খাবেন না? ও, এই কি চা বানাইছো? হ্যাঁ, ধরো। চলে।
আসেন না। আরে আসেন। চাকরি বাকরি তো পরের কথা, আগে খেয়াল আইন বল। ভাই মামা কি কি আছে? মুরগি আছে, গরু মাংস আছে, ডিম আছে, কি খাবেন? ভাই কি কি খাবেন? মানে আরে আমি খাওয়াচ্ছি। আপনি আমাকে খাওয়াবেন মানে? আমার ইচ্ছা, আমার মনে হলো আপনি ভালো মানুষ, এই জন্য খাওয়াচ্ছি। এই কোল্ড ড্রিঙ্কস আছে? না ভাই, কোল্ড ড্রিঙ্কস নাই। কি 1000 ভাঙতি? না, আমার কাছে ভাঙতি টাকা নেই। আপনার কাছে আছে? আমার কাছে ভাঙতি টাকা নাই, আমার কাছে 500 টাকা আছে। আচ্ছা 500 টাকা দেন, আমি কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসি, পর আপনাকে দিয়ে দিচ্ছি। এই রাজমণি দেবা? চলো। আপনাদের এই জায়গায় কি কাজ করা যাবে? কি কাজ করবেন? আপনারা যা করেন। এই কাজ আপনি করতে পারবেন? না। তাইলে কি করবে যাই? তাহলে যান যান, তাইলে হইবে না। যে কোনো কাজ না রে ভাই যান, এটা হইবে না। না পারলে হইবে কেন? যান ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই আমি রিক্সা চালাইতে চাইতেছি, আমাকে ভাড়া দেওয়া যাবে ভাই? রিক্সা চালাতে পারেন? না ভাই। তাহলে কিভাবে রিক্সা দেবো? 2-1 দিন প্র্যাকটিস করলে তো পারবো ভাই। প্র্যাকটিস করলে তো হবে না, রিক্সা চালানো আগে শিখেন, তারপরে রিক্সা চালাতে আসেন। ভাই আমি একটা শিক্ষিত ছেলে, কোনো কাজ পাইতেছি না, এই জন্য রিক্সা চালাতে চাইতেছি ভাই। আপনি শিক্ষিত মানুষ তো, রিক্সা চালানোর দরকার নেই, আপনি এরোপ্লেন চালান। কি বললেন? কিছু না স্যার। তাহলে চলেন। কোথায়? আরে বাইরে যাই, বাইরে যে আমরা একটু মানে দুপুরের খাওয়া দাওয়াটা করি। মানে? মানে আপনি কি রেখে যাচ্ছেন? স্যার আপনি ভুল করছেন। না না না, ঠিক আছে, আপনি যদি যেতে না চান তো যাবেন না, অসুবিধা কি? স্যার আমার ডেস্কে অনেক কাজ আছে, আমি আমার ডেস্কে যাবো এখন। ও তাহলে যাচ্ছেন না, তাই তো? সরি স্যার। শোনেন, চিটাগং প্রজেক্টের ফাইলটি একটু আনেন। ওকে স্যার। আপনার মেজাজ খারাপ, আমার চাকরিটা বোধহয় হবে না। না না, আপনি বসেন, আমি দেখি কি করতে পারি। অদ্ভুত, এই শহরে কোথাও চাকরি পাচ্ছি না, কি যে হবে। হাফিজ ভাই আপনি প্রথমে এত হতাশ হচ্ছেন কেন? দেখি না কি হয়। আপনি কি যদি পারেন আমার খুব উপকার হয়। আমি আমার সর্বোচ্চ চেষ্টাটাই করব। কথা বলতে পেরেছেন ওনার সাথে? স্যারের কথা আর কি বলবো, ওনার সাথে তো অফিসিয়াল কোনো ব্যাপারে কথাই বলা যায় না। আপনি গেলেই শুধু আপত্তা করতে চান। আপনি বসেন, আমি স্যার রুম একটা ফাইল নিয়ে যাচ্ছি, দেখি এবার আমি আপনার কথা বলার চেষ্টা করব। দেখেন আসলে মানে আপনি আমার জন্য যা করছেন
ঋণ তো শোধ করতে পারবো না। আপনার সঙ্গে পরিচয় না হলে যে কি হতো। কিছুই হতো না। ঢাকা শহরে অনেক ভালো মানুষ আছে, আর আমি তো আপনার জন্য কিছু করতে পারিনি। পারবো কিনা সেটাও বুঝতে পারছি না। আপনি যতটুকু করতেছেন ততটুকু তো কেউ করে না। আচ্ছা, আপনি যেখানে আছেন সেখানে কোনো সমস্যা হচ্ছে না তো? না, ওই বাড়িওয়ালা ভাড়ার টাকার জন্য চাপ দিচ্ছে। আমার তো খাওয়ার টাকাই নেই, ভাড়া দেবো কোথেকে? ঠিক আছে, আমি স্যারের রুমে যাচ্ছি। দোয়া করবেন যেন এবার অন্তত বলতে পারি। স্যার, ফাইলটা বসেন। ভালো আছেন? বলছিল কি, বাংলা চলচ্চিত্র আলাদা কোথায় দেখেছেন? জি। মানে ছবিটা অনেক সুন্দর না? জি স্যার। এই ছবিতে হুমায়ুন ফরিদির যে চরিত্রটি কি অসাধারণ দেখেছেন। চরিত্রটি একেবারে দয়া মায়ের ভরা। ফরিদি যখন অভিনয় করছিল মনে হচ্ছিল এই চরিত্রটি যেন তার নিজে। কি অসাধারণ, একেবারে একাকার হয়ে গেল, তাই না বলেন? জি স্যার। স্যার, আমি আপনাকে একটা কথা বলতে চাচ্ছিলাম। বলেন, একটা 100টা বলেন। আমার কাজিন চাকরির জন্য এসেছে, একটু কি দেখবেন স্যার কিছু করা যায় কিনা? Why not? Why not? আপনি বলছেন আমি করবো না, এটা হয়? মানে নিয়ে আসেন, কখন নিয়ে আসবেন? স্যার, আমি